দুর্নীতি করে অঢেল সম্পত্তি করেছেন জামালপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। বড় বড় বিদ্যুৎ প্রকল্প থেকে বাগিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। জড়িত ছিলেন আওয়ামী লীগের মনোনয়ন বাণিজ্যেও। ভোট কারচুপির মাধ্যমে হয়েছিলেন এমপি। জামালপুর প্রতিনিধি ফজলে এলাহি মাকামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ দায়িত্ব পালন করেছেন বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবেও। তার হাত ধরেই দেশের বিদ্যুৎ খাত হয়ে উঠেছে বেসরকারি উদ্যোক্তা নির্ভর। এসব আইপিপির সঙ্গে যোগ সাদসে চুক্তির কারণে প্রতি বছর সরকারকে ভর্তুকি হিসেবে ব্যয় করতে হচ্ছে প্রায় $100 কোটি। কামিয়েছেন কোটি কোটি টাকা। আবুল কালাম আজাদের নামে বেনামে আছে শত কোটি টাকার সম্পত্তি। জামালপুরের দেওয়ানপাড়ায় রয়েছে 4 তলা একটি বাড়ি। ঢাকাতেও রয়েছে কয়েকটি ফ্ল্যাট। চড়েছেন কোটি টাকার গাড়িতে। এছাড়াও মুখ্য সচিব ও সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন দুর্নীতিবাজ আমলা হয় জীবনে কোনোদিন জয় বাংলা না বলেও গত সংসদ নির্বাচনে জামালপুর 5 সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন বাগিয়ে নেন। উনি গত সরকারের দোসর হিসেবে গত সরকারের সময় বিদ্যুৎ খাতে যে ব্যাপক অনিয়ম হয়েছে সে সমস্ত অনিয়মগুলোর আমরা পূর্ণ তদন্ত করে ওনার বিচার দাবি করি। এই আবুল কালাম আজাদ তার নেতৃত্বে সারা বাংলাদেশে উন্নয়নের নামে যে লুটপাট হয়েছে সেই লুটপাটের শেখ হাসিনার অন্যতম অংশীদার হিসাবে আমরা এটা মনে করি। সাবেক এই দুর্নীতিবাজ আমলা ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ক্ষমতার প্রভাব খাটিয়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা করতে ক্যাডারদের প্রকাশ্যে নির্দেশনা দেন বলে অভিযোগ জামালপুরের ছাত্রছাত্রীদের। তিনি প্রধানমন্ত্রী স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার কিন্তু মুখ্য সচিব ছিলেন এবং তিনি মুখ্য সচিব থাকার পরবর্তী সময়ে যখন জামালপুর সদর 5 আসনের এমপি হলেন, এর পরবর্তীতে তার নেতৃত্বে এবং এই জামালপুরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু আমাদের এই সাধারণ ছাত্র জনতার উপরে অতর্কিত হামলা করেছে। 16 জুলাই একটি আন্দোলন করে এবং সেই সময় আমাদের জামালপুরের এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে আমাদের বাংলা বিভাগে ছাত্রলীগের দ্বারা একটি আতর্কিত হামলা হয়। এতে আমাদের বাংলা বিভাগে কিছু ভাঙচুর হয় এবং শিক্ষার্থীরা আঘাতপ্রাপ্ত হয়। আবুল কালাম আজাদকে রিমান্ডে নিয়ে দেশের বিদ্যুৎ খাত সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল বড় বড় প্রকল্পের দুর্নীতির উৎস খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের। সরকারের দুর্নীতির সাথে তার সম্পৃক্ততা ছিল এবং পরবর্তী সময়ে সে অবৈধ নির্বাচনে অবৈধভাবে প্রভাব খাটিয়ে নির্বাচিত হয়েছেন। সেই ক্ষেত্রে আসলে আমি মনে করি যে বিগত সরকারের বিরুদ্ধে মানুষের যে বিক্ষোভ, বিদ্রোহ, যে অভিযোগ, সেটা থেকে আবুল কালাম আজাদ নিজেকে দায়মুক্ত করার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। 5 আগস্টের পর থেকে আবুল কালাম আজাদ নিজেকে আত্মগোপনে রেখেছিলেন। গত 5 অক্টোবর শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসিটিভি নিউজ ডেস্ক।